অত্যন্ত আনন্দের বিষয় যে সাবরুম একসময় নেগলেক্টেড ছিল। আমি প্রথম যখন সাবরুমে একটা রাজনৈতিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য এসেছিলাম একটা জয়নিং সভাতে, তো সাবরুম যখন চলে এসেছি, আসার পরে আমি খুঁজছিলাম যে কোথায় আছে সাবরুম। তো আজকে সেটা পরিবর্তন হয়েছে। যেই সাবরুম নেগলেক্টেড ছিল, যে সাবরুমবাসীকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না, আজকে সাবরুমে এখানে 13.5 কোটি টাকা খরচা করে প্রায় রাজ্য সরকার 2018 ডিসেম্বর থেকে শুরু করেছিল। আর খুব কম সময়ের মধ্যে সেই হসপিটাল আজকে 100 বেডেড হসপিটাল হয়ে জনতার জন্য সমর্পিত করা হয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীজি এখানে উপস্থিত রয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা পুরো রাজ্য জুড়ে যে ডেভেলপমেন্টের কাজ করছি, সাবরুমবাসী সেটার সবচাইতে বড় প্রহরীদার এবং প্রমাণিত হচ্ছে সাবরুমের মধ্যে। সেটা এসইজেড হোক, স্পেশাল ইকোনমিক জোন হোক, আইসিপি হোক, ইন্টিগ্রেটেড চেকপোস্ট হোক, মৈত্রী সেতু হোক, এই হসপিটাল হোক। আর সাবরুমের যে মিউনিসিপ্যাল কাউন্সিল আছে সেটাকেও ডেভেলপ করার জন্য আমি আগেই বলেছি, এডিবি থেকে প্রজেক্ট হয়েছে 80 কোটি টাকার কাছাকাছি সাবরুম সিটির জন্য আমরা ব্যয় করব। রাজ্য সরকার ওভারঅল সাবরুমের ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। লজিস্টিক হাব হোক, সবগুলো হচ্ছে। আমি আশা করি তাতে সাবরুমবাসীর প্রতি যে এতদিন অন্যায় হয়েছিল সেটার পরিপূর্ণতা হবে এবং সাবরুমবাসীর উন্নয়ন হোক, সাবরুমবাসী আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হোক, এটাই আমার কথা। তো সাবরুম যে হসপিটাল, ওইখানে তো সাবরুমবাসীরও একটা অভিযোগ থাকে সবসময়, মানে ডাক্তার ঠিক মতো পাওয়া যায় না। ডাক্তার এখানে এই প্রথমবার আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, যখন হসপিটালে এনে তার ব্যবস্থা নেই কোথা থেকে। আজকে সেটা এটা হয়েছে যে প্রথমবার আমাকে সিএমও যেটা বললেন যে ফার্স্ট টাইম যে এখানে স্পেশালিস্ট মেডিকেল অফিসার এখানে এসছে মেডিসিনের। তো সেটা সাবরুমবাসীর জন্য নতুন একটা পালক। আর আগামী দিনে আমরা এমনিতেও এমবিবিএস ডক্টর কিছুদিন আগে নিয়েছি 256 জন 39 ডেজে রেকর্ড করে। তো স্বাভাবিকভাবে এখন ডাক্তারের অসুবিধা হবে তেমনটা নয়। আর বিভিন্ন স্পেশালিস্ট ডক্টর সেটাও ত্রিপুরা সরকার ব্যবস্থা করছে এবং সময়ের মধ্যে এখানেও তার ব্যবস্থা করবে।